হামলা পরিকল্পনার খবর ফাঁস হয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ায় বিকল্প হামলা প্রচেষ্টা ঠেকাতেও নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। বিতর্কিত পরমাণু কর্মসূচি ইস্যু নিয়ে আলোচনায় বসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় এই ইস্যু নিয়ে দেখা দেয় জটিলতা নিরসন করা সম্ভব। হুমকি নয়, আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন রুহানি। ইরানি প্রেসিডেন্টের আহ্বানের পর আলোচনায় বসার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছে যুক্তরাষ্ট্র। ঈদে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান বিদেশে কর্মরত শ্রমিকরা। তাদের টাকায় স্বজনদের মুখে হাসি ফোটে, চলে কেনাকাটা। কিন্তু আমরা কি জানি পরিবার পরিজন থেকে অনেক দূরে থেকে কিভাবে রোজা রাখেন এসব কর্মঠ মানুষ? মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকদের নিয়ে আসিফ রহমানের ডেস্ক রিপোর্ট। সেহরি খেয়ে ফজরের পরে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন দুবাইয়ে এভাবেই কর্মস্থলের দিকে রওনা হন অসংখ্য প্রবাসী শ্রমিক। রোজা রেখে দিনভর হাড় ভাঙা খাটুনি, আসরের ওয়াক্তের ছুটি মিললে চলে ইফতারের প্রস্তুতি। মালিকরা ইফতারের ব্যবস্থা রাখলেও পরিবার পরিজন ফেলে হাজার মাইল দূরে থাকা এই মানুষগুলো হয়ে পড়েন স্মৃতিকাতর। কারো বাড়ি বাংলাদেশে, কারো পাকিস্তানে, কারো ভারত। ইফতারে দেশের ভেদাভেদ নেই, সবাই এক কাতারে। এমন সৌহার্দ্য নিয়ে সবাই ভুলে যেতে চান প্রিয়জনের কাছ থেকে দূরে থাকার কষ্ট। আমরা সবাই যখন একসাথে ইফতার করি তখন পরিবারের সবার কথা অনেক বেশি মনে পড়ে। তবে তারপরও সান্ত্বনা যে এখানে আমরা সবাই পরিবারের মতো। নিজে কষ্টে থাকলেও বিদেশে নিরলস খেটে চলা এই মানুষগুলোর সান্ত্বনা, তাদের রক্তঘামে ভালো আছে পরিবার পরিজন, আর বুকে প্রিয় মুখের কাছে ফিরে আসার স্বপ্ন। আসিফ রহমান, চ্যানেল 24। খেলার খবর। আর্থিক সমস্যায় জর্জরিত ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে অঢেল অর্থ ব্যয় করতে যেয়ে সংকটে শুরু। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন বলছেন, অর্থ সংগ্রহে যতটা সম্ভব নিজের ইমেজ ব্যবহার করছেন তিনি। বাজেটে নিয়মিত বরাদ্দ আর কর্পোরেট প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতার সহায়তার আবেদন ফেডারেশন সভাপতির। চরম আর্থিক সংকটে ফুটবল ফেডারেশন। শুধুমাত্র সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের প্রস্তুতিতেই কয়েক কোটি টাকা ব্যয় করতে হচ্ছে ফেডারেশনকে। বিদেশি কোচ, সহকারী কোচ, ট্রেনারের সঙ্গে জাতীয় দলের থাইল্যান্ড সফর, পাকিস্তানকে ঢাকায় আতিথ্য দেয়া, নেপালে সপ্তাহখানেক আগে যাওয়া, খেলোয়াড়দের বেতন, সুযোগ সুবিধা, এত সব আয়োজন করতে এতটাই আর্থিক সংকটে ফুটবল ফেডারেশন যে কিভাবে আসবে অর্থ, মিটবে দায়, তা জানেন না ফেডারেশন সভাপতি। অ্যাকচুয়ালি সামলাতে পারতেছি না, টু বি অনেস্ট। আজকে এখানে ভিক্ষা করি, কালকে ওখানে ভিক্ষা করি। ভিক্ষা বলতেছে ভিক্ষা না, মানে স্পন্সরশিপ চাই, একে বুঝাই, পার্সোনালি মার্কেটিং করছি। মাঝে মাঝে নিজের কাছে লজ্জাই লাগে বলতে। তালিকায় যোগ হওয়ার অপেক্ষায় গোলরক্ষক কোচ। আমি তো গোলকিপার কোচের উপরে ডিভিশন 8 থেকে 25 দিন আগে দিয়ে দিয়েছি। আমি আরো বিশ্বাসও করি যে আমার ন্যাশনাল টিমে গোলকিপার কোচ দরকার। এত কিছুর কি উদ্দেশ্য? ফুটবলের উন্নতি সঙ্গে সাফের সাফল্য ভবিষ্যতের আর্থিক দুরবস্থা কাটানোর উপায় হতে পারে মানলেও মনের খোরাক কম উপলক্ষ নয়। আমার শখ হইল যে ফাইনালে যদি আমি কাপটা বাংলাদেশকে দিতে পারি অ্যাজ চিফ গেস্ট, দ্যাট উইল বি মাই ড্রিম কাম ট্রু। বাট দেন এগেইন দিস ইজ ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। বিশ্ব ফুটবলে অর্থ যেখানে উঠতে থাকে সেখানে বাংলাদেশ সমস্যায় অর্থের উৎস যোগাতে। সবগুলো দেশের বিজনেস টার্নওভার হলো অ্যাবাউট 150 থেকে 200 বিলিয়ন ডলার। আমি 100 মিলিয়ন না করলে 100 কোটি টাকা করতে হবে। তো সো দিস ইজ মাই বিগেস্ট প্রবলেম। বেসরকারি পৃষ্ঠপোষকতা আর সরকারি বাজেটে নিয়মিত বরাদ্দের আর্থিক নিশ্চয়তা পেলে ফুটবলের এই ছবিটা আরো রঙিন হবে আশাবাদী সালাউদ্দিন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। টিপটিপ বৃষ্টির মাঝে রমনা পার্কের প্রাকৃতিক পরিবেশে ফিটনেস ট্রেনিং করল জাতীয় ফুটবল দল। ভিন্ন পরিবেশের এই অনুশীলন কাজে দেবে বলে মনে করেন অধিনায়ক মামুনুল ইসলাম। সহকারী কোচ রেনে কোস্টার ও ট্রেনার রিয়াম আলী এই ফিটনেস সেশন পরিচালনা করেন। এদিকে ঈদের ছুটিতে গেছেন দুই প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া ও রিয়াসাত খাতুন। জায়গাটা ফুটবল মাঠ না হয়ে রমনা পার্ক হওয়াতেই লোভ সামলাতে পারলেন না জাতীয় দলের ডাচ ট্রেনার রিয়াম আলী। প্রকৃতির সবুজ সান্নিধ্যে নিজেই শুরু করলেন ফিটনেস ট্রেনিং।
কাজ যখন শুরু হলো তখন এমিলি মামুনুলদের সঙ্গে পুরো পার্ক চক্কর দিলেন ইয়ামালি ও সহকারী কোচ রেনে কোস্টারো। থাইল্যান্ড সফরের পর হালকা